নাচো তো দেখি, নাচো, এই নাচো তো দেখি। কত মুরত তোমার, ওই ঠেঙ্গিয়ে বীজ ছেড়ে দেবো না। বলি আরে ছোকরা, ওই মেয়েটাকে তুমি কি পেয়েছ? ওকে তুমি ভালো হতে দেবে না। দূর হও, দূর হও বলছি। ঈশ্বর, ও হচ্ছে আমার কানের মাস্টার। কানের মাস্টার না, ওই হাতি। ঈশ্বর, ওই চিনতে আমি ভুল করি না। ওই ভুসলিয়ে হাসলিয়ে তোমার মাথাটা খেয়েছে। এই এই তুই থামবি, থামবি। কেন কেন থামবো কেন? ওই পরের স্ত্রীর সঙ্গে কিসের তোমার নষ্টি ফষ্টি? যখন বিয়ে হচ্ছিল না তখন ছিল আলাদা কথা। এখন এখন 10 মতো, মানে 10 জনার মতো মামনি আমার পরের ঘরের বউ। ঈশ্বর, দেখো মামনি, অমন গর্ব কিন্তু ভালো না। ওই স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে ওই নেস্টি ফেস্টি করা ভালো না। ওই শাস্ত্রে পড়নি, ওই বেহুলা সাবিত্রী স্বামীর তরে কতই না দুঃখ কষ্ট সহ্য করেছে। বক বক করিস না বলছি, চল এখান থেকে দূর হয়ে যা। বটের হারামজাদা, ওই আমার মনিবের বাড়ি থেকে আমি বেরিয়ে যাব, আর তুমি শালা ওই কচি মেয়েটাকে নিয়ে ভুলিয়ে ভালিয়ে কবজা করে নিবে। এটি হবেনি। আজ আজ আমি একটা আস্ত নাস্ত করেই ছাড়বো। ঈশ্বর, আমি তোমার চাকর নই। যাও এখান থেকে, একেবারে চলে যাও। আর মাস্টারি ফলাতে তুমি এখানে আসবে না। মামনি আর গান শিখবে না। না ঈশ্বর না, এখন আমাকে অনেক অনেক গান শিখতে হবে। নিজের ভালো বুঝার বয়স থাকলে তো। না না না, আমার জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিবিনি। আজ এই মাস্টার বকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেব। ভালো হবে না বলেছি। কি করবে তুমি? দেখি কত মূরত তোমার। এই মাথা নেবে, দেখি কত মূরত তোমার। থ্যাংক ইউ প্রবীণ বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন সাগর বাবু, ও আমাকে যা ইচ্ছে তাই বলে বাগাবাগি করছিল, তাই আমি ওকে হচ্ছে অন্য ধাক্কা দিয়ে। আচ্ছা মিস্টার, আপনি তো অস্বীকার করতে পারেন। ঈশ্বর টাকা আপনার বাবার বয়সীরাই, এবার বলুন তো আপনার বাবা যদি আপনাকে যা ইচ্ছে তাই বলে বাগাবাগি করতে হবে, তাকে আপনি হচ্ছে অন্য বলে এমনি করে কোনো ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতেন না, বলুন জবাব দিন। উঠে ঈশ্বর কাকা বদ্ধতা। বাবু কি সর্বনাশ, তোমার কপাল ফেটেছে, রক্ত ঝরছে।
ও কিছু লয় গো জামাই বাবু, ও কিছু লয়। অমন কষ্ট তোমায় করতে হবে নি, অমন কত লাগে, কত কেটে ফেটে যায়। ঈশ্বর কাকা, ওতে নদীর কিচ্ছু হয় না গো জামাই, তুমি কাঁদছো ঈশ্বর কাকা, কোনো কিছু হয় না। তুমি কাঁদছো ঈশ্বর কাকা। শিবরা, তোমার সামনে ঈশ্বর কাকা গলা ধাক্কা খেয়ে কপাল ফাটালো, অথচ তুমি বেশ বলুন, আর আপনাকে গান শিখাতে আসতে হবে না। শিবরা মানে আমার স্ত্রী আর গান শিখবে না। শিবরার মা আমাকে জানিয়েছে, তুমি তার মুখের কথা না শুনে আমি তোমার মুখের কথায় শিবরাকে গান শিখাতে আসা বন্ধ করতে পারি না। না না, আমি থামো তুমি। আপনার যদি বেতনপত্র কিছু বাকি থাকে আজ হিসাব মিটিয়ে নিয়ে এই বাড়ি থেকে প্রস্থান করবেন। আরে শিবরার মা আমাকে বাড়িতে এনেছে, আর তার মতামত না নিয়ে আমি আপনার মুখের কথায় শিবরাকে গান শিখাতে আসা বন্ধ করতে পারি না। শিবরার ব্যাপারে আমার মতামত যথেষ্ট, যেহেতু সে আমার স্ত্রী। সে আমার স্নেহের ছাত্রী, একদিন ওকে মানে প্রাণে উজাড় করে দিয়ে আমি গান শিখিয়েছিলাম। তাই প্রবীণ বাবু, তাই বলছি আমাদের শিক্ষক ও ছাত্রীর এই মধুর সম্পর্ক মিলন করবার চেষ্টা না করলেই আমি বাধিত হব। চলে গুড বাই। আজে বাজে কথা নিয়ে মন খারাপ করো না তো। চলো, পিকচার হাউসে দারুণ একটা হিন্দি সিনেমা চলছে, চলো। হিন্দি সিনেমা আমি দেখি না। আচ্ছা, ছবিটা কিন্তু স্পেন্ট কালার, আবার অ্যাডাল্ট তো বটেই, নামটাও দারুণ, নকলি পিয়া। তাহলে তো নোংরামিটা আরো বেশি থাকার কথা। ও তুমি বড্ড সেকেলে সাজো। আমার সাগর কতদিন না বলেছি তুমি আমার নাম ধরে রাখবে না, ওটা স্ত্রীর মুখে বড় খারাপ শোনায়। তাহলে কি বলে ডাকবো? স্বামী, স্বামী, প্রভু, দেবতা? শিবরা, ধমক দিয়ে লাভ নেই। তোমার এই মান্দার তামলের নীতি এখন পচে গেছে। এটা মডার্ন যুগের স্বামীর নাম ধরে ডাকাটা স্টাইল। হাজব্যান্ড মানে বয়ফ্রেন্ড। কতদিন না তোমাকে বলেছি এইসব নামে মাত্র দাও আবরণে পোশাক ছেড়ে সকাল সুদূর পড়তে তুমি, অথচ তুমি পারছি না কেমন। আচ্ছা কি করবো বলো, আদৌ আমার ওসব ভালো লাগে না। আর শাড়ি পরা যে কি মজা সেটা আমি বিয়ের দিনেই টের পেয়েছি। শিবরা, হ্যাঁ, বিয়ের পিড়িতে যেতে যেতে বার ধর্ষক আমি হুচট খেয়েছি। আর ওই সিঁদুর পরানো শুধু আমি কেন, আজকাল শীতিতে সিঁদুর দেখলে ইয়ং ছেলেরা মুখের দিকে তাকায়। আর সিঁদুর পরলে নিজেকেও বুড়ি বুড়ি বলে মনে হচ্ছে। শিবরা, আবার ওই শাখার কথা বলছো? ওই মোটাই গিদ্ধর মার্কা শাখার চেয়ে আমার এই পাতলা স্টিলের চুরিটা কি আলো দেখাচ্ছে? বলো না শিবরা, আর বলো না। ঠাকুরমা দিদিমা যারা বেঁচে আছে তারা একথা চলে বুকে ফেটে মরে যাবে। অবকণ্ঠন শিলার হাত থেকে খুশি পড়বে সাজের প্রদীপে, ভূমিকম্প অলট পলট হয়ে যাবে সতী সাবিত্রী দয়া মন্ত্রের দেশে। সাবর! তোমরা জানো না, জানার চেষ্টাও করো না। এদেশের কত সতী মেয়েরা তাদের শাখা সতীরের জন্য কি কি তাকে স্বীকার করেছে, কি ক্লাতে সহ্য করে আগামী যুগের নারী জাতিকে কি আদর্শ দান করে গেছে। তাদের আদর্শকে ম্লান করে দিয়ে পশ্চাতে অনুগ্রহ যে নোংরা নীতি তোমরা গ্রহণ করেছ, তাকে ছেড়ে মরার সোসাইটি তোমাদের বাবা দিলে হবে। আমি বলবো এই দেশটাকে তোমরা দিনে দিনে গন্ধময় হচ্ছে ডাস্টবিনের চৌ কিন্ন কুতর্য করে তুলেছ। আর অত জ্ঞান দিতে হবে না। আমরা স্বাধীন গণতন্ত্রের দেশের মেয়ে, আমরা যেটা ভালো বুঝি আমরা সেটা করি।